প্রিয় বন্ধুরা, অবশেষে দারুণ ভালো সুখবর গ্রুপ সি নিয়োগ ঘিরে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ উঠে আসছে। দারুণ একটি সুখবর এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। এবারে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে নতুন নিয়োগের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দিল না মহামান্য কলকাতা হাইকোর্ট। এক কথায় ব্যাপক সুসংবাদ বা সুখবর এটা আমরা বলতেই পারি। ফলে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গ্রুপ সি নয়া নিয়োগের কাউন্সেলিং। ওই কাউন্সেলিং স্থগিত রাখার আর্জি গত বুধবার খারিজ করে দিয়েছেন সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির 842 জন প্রার্থীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল মহামান্য হাইকোর্ট। নিয়োগ বাতিলের পর ওয়েটিং লিস্ট থেকে ওইসব শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের এই বরখাস্ত ও শূন্যপদ পূরণের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং স্থগিতাদেশ চেয়ে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন গ্রুপ সি চাকরিহারাদের একাংশ। গত বুধবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন আদালত। বলা যেতে পারে বিভিন্ন স্কুলের চাকরি হারানো 842 জন গ্রুপ সি শিক্ষাকর্মীর শূন্য পদে নতুন নিয়োগের প্রথম পর্যায়ে আপাতত এইমাত্র 100 জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ওই দিন মামলার শুনানিতে তার উপর স্থগিতাদেশ চান চাকরিহারা প্রার্থীরা। আদালতে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন আছে বলেও সওয়াল করেছেন চাকরিহারাদের আইনজীবীরা। তাদের দাবি, চাকরিহারারা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র, মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র এবং জেলা স্কুল পরিদর্শকের অনুমোদন নিয়ে কাজে যোগদান করেছিলেন। তাই নতুন করে কাউন্সেলিংয়ের আগে এই 3 সংস্থার ভূমিকা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে আদালতে গাজিয়াবাদের ওএমআর শিট এবং উত্তরপত্র মূল্যায়নকারী সংস্থা নাইসার ভূমিকা নিয়েও আদালতে প্রশ্ন ওঠে। চাকরিহারাদের আইনজীবীদের প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকার যেখানে এই সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছিল, সেখানে স্কুল সার্ভিস কমিশন কী করে সেই সংস্থাকে বরাত দিয়েছিল? চাকরিহারাদের আইনজীবীদের আরও বক্তব্য, এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে ফসিলে পরিণত হয়েছে। ওই প্যানেল থেকে আবারও নতুন নিয়োগ করা যায় না। তারই প্রেক্ষিতে সম্মানীয় বিচারপতি তালুকদার মহাশয়ের মন্তব্য, ফসিল না মিশরীয় ফসিল? সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওএমআর শিটের বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে ওই দিন আদালতে কেন্দ্রীয় সংস্থার আইনজীবী জানিয়েছেন, এই ওএমআর বিকৃত ভাবার কোনো কারণ নেই, কারণ এটা শুধুমাত্র স্ক্যান কপি নয়, এর একটা জটিল প্রযুক্তিগত দিক রয়েছে। ওএমআর কোনো সাধারণ কাগজের টুকরো নয়, এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চ প্রযুক্তি রয়েছে। এর সঙ্গে একটা অ্যান্সার স্ট্রিং বা উত্তর যাচাইয়ের সূত্র থাকে, যার দ্বারা মেশিনের সাহায্যে সঠিক উত্তর সুনিশ্চিত হয়। তবে গ্রুপ সি নিয়োগ ঘিরে আপাতত কাউন্সেলিংয়ে কোনো ধরনের সমস্যা থাকছে না এবং স্থগিতাদেশ কিন্তু থাকছে না। এক কথায় ব্যাপক সুসংবাদ গ্রুপ সি নিয়োগ ঘিরে উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।